হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সানমোনা কুচিন্স। বাঙালি রান্নার একটি বৈশিষ্ট্য হলো ভাজা মশলার ব্যবহার। অনেক বাঙালি রান্নায় যেমন আলুর দম, ঘুগনি, নানা রকম সবজি রান্না করার সময় এই ভাজা মশলা ব্যবহার করে থাকি। ভাজা মশলার মধ্যে আমি নিয়েছি গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে আর 4-5টা শুকনো কাঁচা লঙ্কা। তাহলে চলুন দেখে নিই এই ফ্লেভারফুল ভাজা মশলা আমরা বাড়িতে কিভাবে খুবই সহজে তৈরি করে নিই। এর জন্য প্রথমে আমি গ্যাস ওভেন জ্বেলে দিলাম, কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে। জিরেটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা ধনে। জিরের পরিমাণটা একটু বেশি দিয়েছি, ধনেটা তার তুলনায় একটু কম। মৌরি আর ধনে পুরো সমপরিমাণ দিয়েছি। এবার একদম গ্যাসের স্টিমটাকে কমিয়ে 3-4 মিনিট ধরে ভালোভাবে সমস্ত উপকরণকে ফ্রাই করে নেব। দেখবেন সমস্ত উপকরণের কালার চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন কালার এসে গেছে, দেখতেই পাবেন। এবং একটা খুব সুন্দর অ্যারোমা উঠবে, বুঝতেই পারবেন যে মশলাগুলো সমস্ত ফ্রাই হয়ে গেছে। মশলা আমার প্রায় ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটি মিক্সিং জার নিয়ে নিচ্ছি, তার মধ্যে এই ভাজা মশলাটা সমস্ত ঢেলে দিচ্ছি। এবার ওই গরম তাওয়াতেই আমি দিয়ে দেব 4-5টা শুকনো লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই শুকনো লঙ্কা কিন্তু প্রচণ্ড ঝাল হয়। এইভাবে চেপে চেপে একদম কম স্টিমেতে লঙ্কাগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাবেন লঙ্কার গায়ে কালো কালো দাগ এসে গেছে, বুঝতে তখন পারবেন যে লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে। লঙ্কাগুলো মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। দেখুন ভাজা মশলাটার কালারটা কত সুন্দর এসেছে এবং গোড়ানোটা খুব মিহি নয়, একটু যেন দানা দানা ভাব থাকে। তৈরি হয়ে গেল ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি একটি কন্টেনারের মধ্যে রেখে দেব। 1 সপ্তাহ থেকে 15 দিন এই ভাজা মশলাটা যে কোনো তরকারিতে আমি ব্যবহার করতে পারি। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এই ভাজা মশলাটা করবেন এবং স্টোর করে রেখে দেবেন। এবং কেমন লাগলো এই ভাজা মশলার রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান অবশ্যই অন করবেন, যাতে আমার রান্না সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।